প্রিয় গ্রামবাসী, আপনারা সবাই শান্ত হন, শান্ত হন সবাই। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সাথে যে অন্যায় হয়েছে আমাদের প্রাণ প্রিয় মাননীয় চেয়ারম্যান তার সুষ্ঠু বিচার করবে ইনশাআল্লাহ। আপনারা শান্ত হন। কালকে রাতে ইউনিয়ন পরিষদ থেকে রিলিফের চাল কে চুরি করছে সেটা আমরা জানতে পারছি। তাই নাকি ম্যাডাম? তাইলে আর দেরি করতেছেন কেন? ওই চোরের বাচ্চা চোরের নাম তাড়াতাড়ি বলেন। এলাকাবাসী বলতেছে আপনি নাকি সেই চাল চুরি করছেন। ওই চোরের কারণে ম্যাডাম আপনার বদনাম হইতেছে। ম্যাডাম একটা বার শুধু নামটা বলেন, ওই চোররে আমি নিজের হাতে শাস্তি দিব। চোর হচ্ছে শান্ত চৌকিদার। কি? চৌকিদারের বাচ্চা চৌকিদার? তরে রাখা হয়েছে ইউনিয়ন পরিষদের রিলিফের মাল পাহারা দেওয়ার জন্য, তুই রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেলি। ঘরের শত্রু বিভীষণ, তোরে তো বাঁচান যাবো না, তোর মেরে ফেলাম। শান্ত হন। শুধু চৌকিদার শান্ত এটার সঙ্গে জড়িত ছিল না, শান্তর সঙ্গে আরেকজন চোর ছিল, সে হইতেছে সবচেয়ে বড় ক্রিমিনাল। কি বলেন ম্যাডাম? মনে হচ্ছে এটা একটা চক্র। আরেকজন কে? শুধু তার নামটা বলেন ম্যাডাম। 2 নম্বর ওয়ার্ডের মেম্বার বশির হাওলাদার। কি বলেন ম্যাডাম? 2 নম্বর ওয়ার্ডের মেম্বার তো আমি, বশির হাওলাদার। হ্যাঁ, আপনি তো আরেকটা চোর। কালকে রাতে চৌকিদার শান্তর সঙ্গে আপনি রিলিফের চাল চুরি করছেন। অসম্ভব ম্যাডাম, এটা হইতেই পারে না। চালের কলঙ্ক থাকতে পারে, কিন্তু এই বশির মেম্বারের কোনো কলঙ্ক থাকতে পারে না। আমার মনে হয় আপনার কোথাও ভুল হইতেছে। তাছাড়া এলাকাবাসী সবাই জানে এই বশির মেম্বারের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বুঝতে পারছি এইটা বিরোধী দলের একটা ষড়যন্ত্র। ম্যাডাম, আপনি খোঁজ দিলে জানতে পারবেন আমার বাপ দাদার 14 গোষ্ঠী চোর ধরে পিটায়, চুরি করে না। চুপ করেন। আপনি যে রিলিফের চাল চুরি করছেন সেইটার প্রমাণ আমার কাছে আছে। কি বলেন ম্যাডাম? কি প্রমাণ? বশির সাহেব, আমি ক্ষমতায় আসার পর থেকে জানতে পারছি এই ইউনিয়ন পরিষদের রিলিফের চালের গুদাম থেকে সব সময় চাল চুরি হয়। এর জন্য আপনাদের কাউকে না জানায় আমি গুদাম ঘরে একটা সিসিটিভি ক্যামেরা লাগাই দিছিলাম। আর সেই সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে আপনি আর চৌকিদার শান্ত মিলে রিলিফের চাল চুরি করছেন। মরিয়ম, সিসিটিভি ফুটেজ দেখাও। জি ম্যাডাম। এই যে বসেছেন। দেখি দেখি দেখি। কি বশির সাহেব, আপনার কি আর কিছু বলার আছে? অবশ্যই বলার আছে ম্যাডাম। আমি এখনো বলবো এইটা আমার বিরুদ্ধে বিরোধী দলের একটা ষড়যন্ত্র। আমার মনে হইতেছে কি আমার চেহারার মুখোশ পইরা কালকে রাইতে কে একজন চুরি করছে আমাকে ফাঁসানোর জন্য। এই চুপ করেন। আমি ভালো মতো জুম করে ভিডিওটা দেখছি, সেইখানে আমি দেখতে পারছি কেউ আপনার মুখোশ পরে নাই, সেটা আপনি। তাছাড়া আপনি রিলিফের চাল চুরি করে সেই চাল মন্টু মিয়ার কাছে বিক্রি করছেন। কি মন্টু মিয়া, আপনার কাছে সে চাল বিক্রি করছে না? জি ম্যাডাম, কালকে রিলিফের চাউল আমি বসির মেম্বারের কাছ থেকে কিনছি। শুধু কালকে না, আরো অনেকবার সে রিলিফের চাউল আমার দোকানে নিয়ে আসে বিক্রি করছে। চোরের মায়ের বড় গলা শুনছি, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম যেই জনগণ আপনারে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করছে তাদের হকের জিনিস আপনি রিলিফের মাল বিক্রি করে দিয়া নিজে টাকা খাইতেছেন। হ্যাঁ, কি আপনার কি একটু লজ্জা করে না? ম্যাডাম, আমার একটা রোগ আছে, ঘুমের মধ্যে হাঁটি, ঘুমের মধ্যে চুরি করি। আমার মনে হয় আমি এটা ঘুমের মধ্যে করে ফেলাইছি ম্যাডাম। আমি নিজে জেনে বুঝে করি নাই ম্যাডাম। আমি খুব তাড়াতাড়ি ঢাকায় গিয়ে এই রোগের চিকিৎসা করাবো, আমার মাফ করে দেন ম্যাডাম। এই সব হইতেছে আপনার মিথ্যা বানোয়াট কথাবার্তা। আপনি এই পর্যন্ত যেই পরিমাণ চাল আপনি চুরি করছেন তার দ্বিগুণ টাকা আপনি ইউনিয়ন পরিষদে জমা দিবেন, সেই টাকা দিয়ে আমি জনগণের চাল কিনে দিব। জি ম্যাডাম, আমি সব টাকা দিয়ে দিব। আর এখন এই জনগণের সামনে কান ধরে মাফ চাবেন এবং বলবেন আপনি জীবনে রিলিফের চাল চুরি করবেন না। কি বলতেছেন ম্যাডাম? জনগণের সামনে কান ধরলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আপনারা যা বলছি তা এক্ষুনি করেন, নাইলে আপনার সদস্যপদ বাতিল করা হবে। আর জুতার মালা গলায় দিয়ে এই পুরা গ্রাম আপনারে ঘোরানো হবে। না না ম্যাডাম, আমি কান ধরে মাপ চাইতেছি। প্রাণপ্রিয় গ্রামবাসী,
আমি লোভে পড়ে একটা ভুল করছি। আমি জীবনে আর কোনোদিন রিলিফের চাল চুরি করব না। আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ, জীবনের কি কন্ডিশন। এর কোনো রান্না হয়েছে? তরকারির মধ্যে কোনো স্বাদ গন্ধ নাই, আমার পুরো বমি চলে আসছে। এই বাবার বাড়িতে কি করছস? ঘোড়ার ঘাস কাটছস? রান্না বান্না শেষ নাই? সারাদিন আমি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, মেম্বার, এমপিদের সাথে মিটিং করে আসছি। আমার কত খিদা লাগছে, আমি খাইতে পারতেছি না। এই তুমি এইভাবে কথা কথা আমার গায়ে হাত তুলবা না। ঠিক মতো রানতে পারছ না, গায়ে হাত তুলুম না কি করুম? আদর করুম, মাথায় তুলে নাচুম। তুমি যতটা কইতেছো রান্না কিন্তু ততটাও খারাপ হয় নাই। এই কিসের তুমি? আমি তোর স্বামী, আমার আপনি করে বলবি, সম্মান দিয়ে কথা বলবি। আমি তোমারে তুমি কইরাই কমু, তুমি আমার স্বামী না? আর রান্না করার সময় তো আমি লবণ চাইখা দেখলাম, কই সবকিছু তো ঠিকই আছিল। আবার মুখে মুখে কথা কয়। এই তোর জিব্বা আর আমার জিব্বা কি এক? তোর জিব্বায় তোর রান্না মজা লাগতে পারে, কিন্তু তোর রান্না তো আমার জিব্বায় মজা লাগতেছে না। যা সব কিছু নতুন করে রান্না করে নিয়ে আবি, যা যা। কি কও, আবার সব নতুন করে রান্না করুম? তাইলে 3-4 ঘন্টা সময় লাগবো। সময় তো আমি রান্না আনছি। না না না, এতক্ষণ অপেক্ষা করতে পারবো না, আমার অনেক খিদা লাগছে। যা রান্না করছো তাই খাই, দে খাওয়াই দে। আমি তোমারে খাওয়াই দিমু কেন? তুমি নিজের হাতে খাইতে পারো না? আমি নিজের হাত দিয়ে খাইলে তোর বিয়ে করছি কেন? সুখে যে সাজায় রাখার জন্য। যেহেতু আমি তোর স্বামী, তুই আমার জন্য রান্না করবি, আবার আমারে খাওয়াইও দিবি। দে আমারে খাওয়াই দে, আমার নিজের হাত দিয়ে খাইতে কষ্ট হইতেছে। তোমার তো চাবাইতেও কষ্ট হইব। এক কাজ করি, আমি চাবাই চাবাই দেই, তুমি খালি গিলো পাখির মতো। তাহলে তো খুবই ভালো হইতো, কিন্তু তোর মুখের খাওয়া আমি খাবো না, শুধু খাওয়াই দে। তাড়াতাড়ি কর। মা খাইতে সময় লাগবো না? ও রে, গরম লাগতেছে, যা ঘর থেকে হাত পাকা নিয়ে আয়। কি কও, চারদিকে কি সুন্দর বাতাস, আমার তো আরো ঠান্ডা লাগতেছে। গরম লাগতেছে কই? তোর শরীর আর আমার শরীর কি এক? তোর ঠান্ডা লাগতে পারে, আমার তো ঠান্ডা লাগতেছে না, আমার তো গরম লাগতেছে। যা হাত পাকা নিয়ে আয়। আমতাস নাও, তুমি বাতাস খাও, আমি খাওয়াই দিতেছি। কে বাতাস খেবি? এক আধা বাতাস করবি, এক আধা খাওয়াই দিবি। বাতাস কর। ও জল কই তরকারিতে? হ্যাঁ, সবটা খাওয়ান যায়? এই খাওয়ানো মুখ দিলি কেন? আমি তোর স্বামী, আমি খাওয়া শেষ করবো, আমি এখান থেকে উঠতে যাবো, তারপর তুই খাবি। আমার সামনে খাওয়ানো মুখ দিবি না। হ্যাঁ খাওয়ান বলা, আমার খাওয়া। হয়েছে? আর খাবো না, পেট ভরে গেছে। আচ্ছা, তাই আপনি হাত ধুয়ে হেন কাজা। হাত ধুয়াম মানে? কোথ থেকে হাত ধুয়াম? তুই আমার হাত ধুয়ে দিবি। আমি তো খাওয়াই দিলাম, এখন আমি একটু খামু না? আপনি হাত ধুয়ে লন। আবার কথা কয়, একদম খাওয়াই দেবো কিন্তু খাওয়ান। হাত ধুয়ে দে। আচ্ছা, বলতেছি জবটা ভালো করে ধুয়ে দে, মুখ ধুয়ে দে। হয়েছে হয়েছে হয়েছে। সরাই নি, সরা দে দে। সর। কি ব্যাপার বশির সাহেব, আপনি আমার রাস্তা আটকায় দাঁড়ালেন কেন? কাকলি, তুমি কি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছো? চুপ করেন বশির সাহেব, আপনার সাহস তো কম না। আপনি একজন ওয়ার্ড মেম্বার হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নাম ধরে ডাকতেছেন, তুমি করে বলতেছেন। আপনি করে কথা বলুন, সম্মান দিয়ে ম্যাডাম বলুন। কি বলো কাকলি, তুমি আমার বউ না? তোমার আপনি করে বলতে হইব কেন, ম্যাডাম বলতে হইব কেন? আমি আপনার বউ ঘরে,
কিন্তু এখন যেহেতু আমি ইউনিয়ন পরিষদে যাচ্ছি, আমি একজন চেয়ারম্যান আর আপনি একজন ওয়ার্ড মেম্বার, সো আমাকে আপনি করে ম্যাডাম বলে কথা বলবেন। আরেকদিন যদি দেখি আপনি আমাকে তুমি করে বলতেছেন, তাহলে কিন্তু আপনার সদস্য পদ বাতিল করতে আমি বাধ্য হব। না না, ঠিক আছে ম্যাডামই বলতেছিলাম কি ম্যাডাম, আপনি কি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছেন? হ্যাঁ। বাহ, তাহলে তো খুব ভালোই হইলো। আমি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছিলাম, আপনার স্কুটিতে করে আমার নিয়ে চলেন। অসম্ভব, আমি কেন আপনাকে আমার স্কুটিতে করে নিয়ে যাব? আপনি একজন ওয়ার্ড মেম্বার, আপনি হেঁটে আসেন। ম্যাডাম, আপনার স্কুটি তো খালি আছে, আমি পিছনে বসি, সমস্যা নাই। আপনার সমস্যা না থাকতে পারে, কিন্তু আমার সমস্যা আছে। আমি আপনাকে নিয়ে যাব না, আপনি হেঁটে আসেন। আর খবরদার এই ব্যাপারে আর কথা বলবেন না। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিমা আসছো? জি। উঠো। কোথায় উঠবো ম্যাডাম? স্কুটিতে উঠো। ম্যাডাম আমি স্কুটিতে উঠবো, বশির সাহেব থাকতে? আহা, আপনাকে যেটা বলছি সেটা করেন, উঠেন। জি উঠতেছি। বশির সাহেব আপনি তাহলে হাইটে আসেন। আমি হাইটে আসবো না, দৌড়ে আসবো, আপনার বলতে হবে। আহা, কথা আর বাড়ান না। ইউনিয়ন পরিষদে তাড়াতাড়ি চলে আসেন, কারণ আজকে আমাদের ওয়ার্ডের বিভিন্ন রোড পরিদর্শনে যেতে হবে। ধরে বসেন। জি ধরছি ম্যাডাম। আল্লাহ রে, আমার বউ আমার স্কুটিতে নিল না, আরেক বেটিরে নিয়ে যাইতেছে। কেন যে আমার বউরে চেয়ারম্যান বানাইতে গেছিলাম, রোডের মধ্যে হাইটে যাইতে হইবো এখন। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। আল্লাহ জানে আজকে কার ওয়ার্ড যে পরিদর্শন করতে যায়, কার কপালে যে শনি নেমেছে কে জানে। আমি আর বেশি কথা কইেন না তো, একটু চুপ থাকেন, আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ আল্লাহ, ঝড় তুফান দেওয়া আল্লাহ, বৃষ্টি দেওয়া আল্লাহ, ঝড় তুফান নামাই দেওয়া আল্লাহ। একজন আইছে। আরে ভাই আপনি এখন আইছেন? ম্যাডাম যাইবো আজকে হলো ওয়ার্ডের রাস্তা পরিদর্শনে। ওই যে ম্যাডাম চলে আসছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আসেন ম্যাডাম আসেন। এইখানে তো মানুষজন হাঁটতেই পারতো না, আমরা মাটি ফেলায় কি সুন্দর মসৃণ রাস্তা বানায় ফেলাইছি, দেখছেন? কি সুন্দর রাস্তা, এখন মানুষ খালি হাঁটে না, এই রাস্তা গাড়ি ঘোড়া পর্যন্ত চলে। ম্যাডাম সবকিছু কিন্তু আপনার সুনজরের কারণেই হয়েছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। ম্যাডাম কয়েকদিন আগে আমাকে এই রাস্তায় মাটি ফেলাইছে, দেখেন এই রাস্তাটা ভেঙে চুরে কি অবস্থা। রাস্তা দিয়ে ঠিকঠাক মানুষ চলাচল করতে পারে না, রিক্সা কেমনে চলাফেরা করবো কন্ত? দেখছেন রাস্তার ভিতরে একদিন বৃষ্টি হওয়ার পর কত বড় বড় গর্ত হয়ে গেছে, পুকুরের পানি সব মনে করেন রাস্তার ভিতরে জমা থাকে, গাড়ি ঘোড়া চলতে পারে না। এদিক দিয়ে গাড়ি ঘোড়া তো দূরের কথা, মনে করেন মানুষও ঠিকঠাক চলতে পারে না। আসলে তো রাস্তার এই অবস্থা কেন? 2 মাস আগে নতুন টেন্ডারে এই রাস্তা ঠিক করানো হলো, কিন্তু রাস্তার তো খুব খারাপ অবস্থা। মরিয়ম, জি ম্যাডাম। এটা কত নম্বর ওয়ার্ড? 5 নাম্বার ওয়ার্ড ম্যাডাম। 5 নম্বর ওয়ার্ড না মিজান সাহেবের? কি ব্যাপার মিজান সাহেব, আপনার ওয়ার্ড আর রাস্তার এই অবস্থা কেন? আরে আমার ঠেল ম্যাডাম, ওই আমি ওয়ার্ডের মেম্বার হইলেও এই রাস্তার কাজের টেন্ডার পাইছে এই বসি সাহেব। এই ব্যাপারে আপনি যা কিছু জিজ্ঞেস করার ওনারা করতে পারেন, উনি আপনার খুব সুন্দর করে বুঝাই বলতে পারবেন। কি ব্যাপার বশির সাহেব, মাত্র 2 মাস আগে রাস্তার কাজ করা হয়েছে, এখনই রাস্তার এই অবস্থা কেন? ম্যাডাম রাস্তা কিন্তু ঠিকঠাকই বানাইছিলাম, কপাল এত খারাপ, রাস্তা বানানোর পর থেকে ঝড় তুফান বৃষ্টি জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন যা আছে বন্যা হয়ে পুরো রাস্তা দেখেন ভাঙ্গে চুরে কি অবস্থা। তাছাড়া ম্যাডাম রাস্তা করছি রিক্সা চলাচল করব, মানুষ হাঁটবো, তা না করে এখানে বড় বড় হাইওয়ে বাস ট্রাক ট্রেন যা পারছে সব চলছে। একটা রাস্তা সামান্য রাস্তা এত বড় বড় জিনিসের ওয়েট নিতে পারে? ভেঙে গেছে। চুপ করেন, আপনার কি মাথা ঠিক আছে? এইদিকে রেল লাইন যে এখান দিয়ে ট্রেন চলবে। রাস্তা করার পর থেকে ঠিকমতো বৃষ্টিই হয় নাই, ঝড় বন্যা হবে কোত্থেকে? রাস্তার জন্য সরকার টেন্ডারে যে পরিমাণ টাকা দিছে তাতে তো 5 বছরের রাস্তার কিছু হওয়ার কথা না। আর রাস্তার মধ্যে না ইটের সলিং করার কথা, কি ব্যাপার ইট কোথায়? ম্যাডাম ইট তো দূরের কথা, এই রাস্তার মধ্যে ঠিক মতো মাটিও ফালায় নাই। ম্যাডাম যে কাজ মনে করেন যে 15 দিনে কাজ শেষ করার কথা, সেই কাজ মাত্র 5 দিনে শেষ করছে। দৈনিক 25 থেকে 20 জন মজুরি খাটার কথা, সেই জায়গায় মাত্র মজুরি খাটছে 5 থেকে 6 জন। মানে কোন রকমের ল্যাপসাপ দিয়ে রাস্তার কাম শেষ করছে। এই কারণে বৃষ্টি আসার সাথে সাথে রাস্তা ভেঙে পড়ে গেছে। ম্যাডাম আর কোনোভাবে যদি আর একটা দিন বৃষ্টি হয় তো মনে করেন যে পুকুরের পানি রাস্তায় উঠে পড়বো। একটা থাবুর দেখান পাঠাই বললাম, অসভ্য বেয়াদব। এই বেটা তুই দেখছস ইটের ছলে আসলো, ইট কই বেচে বেচে নেশা করছস তাই না?
যখন কাজ করছে 30 জন লেবার টানা 40 দিন কাজ করছে কষ্ট করে, আমি খাড়ায় থেকে এখানে কাজ করাইছি, তারপরে সব নষ্ট হয়ে গেছে কিভাবে কেমনে কি কিছুই বুঝলাম না। আর টেন্ডার যে টাকা পাইছিলাম ম্যাডাম, ওই টাকা দিয়ে তো কিছুই হয় নাই। আমি নিজের পকেটের টাকা দিয়ে তারপরে কাজ করাইছি। চিন্তা করছি গ্রামবাসী দিক দিয়ে আসবো যাইবো, গাড়ি ঘোড়া চলবো, গ্রামবাসীর সুখের জন্য তাদের কষ্টের কথা চিন্তা করে আমি নিজের পকেটের টাকা দিয়ে এই রাস্তাটা বানাইছি। চুপ করেন। উনি যেটা বলছে একদম ঠিক কথা বলছে। আপনি ল্যাব ছ্যাপ দিয়ে রাস্তার কাজ করে বাকি টাকা আত্মসাৎ করছেন, তাই না? সরকারি টাকা আত্মসাৎ করেছেন, এর জন্য আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। আপনি এখনই ওরা আর কোদাল নিয়ে আসেন। যেইখানে যেখানে রাস্তা ভাঙা সেইখানে সেখানে আপনি রাস্তার কাজ করবেন। কি বলেন ম্যাডাম, আমি কেন কাজ করব? আমি একটা ওয়ার্ডের মেম্বার, আমি কোদাল টুকরি এগুলো নিলে মানুষজন কি মনে করবো বলেন? তাছাড়া এই রাস্তার কাজ করতে হইলে একটা টেন্ডার পাস করতে হবে, আমি এই কাজ করতে পারবো না। কি বললেন? পারবেন না? আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওসি সাহেবকে কল দিয়ে দিচ্ছি। সরকারি টাকা আত্মসাৎ করার কারণে আপনাকে থানায় নিয়ে যাওয়া হবে। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এই সামান্য ব্যাপারের জন্য আমার ওসি সাহেবের খবর দেওয়ার কি দরকার আছে? আমরা নিজেরাই কাজ করে ফেলামো। ম্যাডাম, শাস্তি শুধু আমার একা দিলে হইব না, শাস্তি সবার পাইতে হইব, কারণ আমার টাকার কমিশন এরা সবাই খাইছে। কথা বলেন না কেন এখন? আরে ম্যাডাম, ম্যাডাম বিশ্বাস করেন আমি এই কমিশনের কিছুই জানি না। বসির মেম্বার কিন্তু জানে আমি যে একজন সৎ মানুষ, আমি যে কোনোদিন কমিশন খামো না। এই কারণ প্ল্যান করে আমার বাড়িতে যে আমার বউয়ের হাতে টাকাটা দিয়ে আসছে। আমার বউ সরল বিশ্বাস ওনার কাছ থেকে টাকাটা রেখে দিচ্ছে। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না ম্যাডাম, যা জানে আমার বউ জানে ম্যাডাম। ম্যাডাম, আমি একটা কথা কই। এই বশির ভাই আমার একদিন ফোন দিয়ে কইলো ইটের বাড়ায় যাইয়া 10 ট্রাক ইট বিল করে আনতে। আমি বাচ্চাটা তার হাতে তুলে দিছি, সে আমার 1030 টাকা হাতে তুলে দিল। আমি তো খুশিতে নিছি। আমি তখন বুঝতে পারি না ম্যাডাম যে এই কমিশনের 80 টাকা। ম্যাডাম, আসলে এই কমিশনটা আমি কোনোভাবেই খাইতে চাই নাই। এই যে বশির সাহেব, সে আমাকে একরকম জোর করে এই কমিশনটা দিছে। আমি বশির সাহেবকে প্রশ্ন করলাম যে এই ওয়ার্ড তো আমার না, তাহলে এই ওয়ার্ডের কমিশন খাওয়া কি আমার উচিত হবে? সে বলে অবশ্যই উচিত হবে এবং আপনার খাইতে হবে, কারণ আপনি খাইলে তাহলে এই যে আমাদের কাজ, এই কাজের বিপক্ষে আপনি কোনো সময় কথা বলতে পারবেন না, যে কারণে আমি আর কোনো কথা আসলে বলতে পারিনি। তবে ম্যাডাম, কাজ কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছে কাজ। ম্যাডাম, ওই বশির সাহেব আমার বাড়িতে একটা খাম পাঠাইছিল, পরে খাম খুলে দিয়ে খামের ভিতরে 20,000 টাকা। আমি মনে করলাম গিফট পাঠাইছে, কিন্তু এখন বুঝলাম যে ওটা তো কমিশনের টাকা। আমি যদি আগে জানতাম তাহলে আমি এই টাকা জীবনও নিতাম না। আপনি চুপ করেন। হায় হায়, আমার ইউনিয়ন পরিষদে তো সব দুর্নীতিবাজ লোক, এইখানে তো আমার আরো কঠোর হইতে হবে। জি ম্যাডাম, অবশ্যই। আপনারা সবাই বশির সাহেবের সঙ্গে রাস্তা মেরামতের কাজ করবেন। আগে রাস্তা মেরামত হোক, তারপরে আপনাদের ব্যবস্থা করতেছি আমি এখানে দাঁড়ায় পাহারা দিচ্ছি, আপনারা এখন সবাই কাজ করবেন। কি দাঁড়া আছেন কেন? এমপি সাহেবের সাথে কি কথা বলা লাগবে? না না ম্যাডাম, যাইতেছি। এই কোদাল কোথায়? কোদাল নিয়ে এক বনে বাঘ তুমি, আরেক বনে আমি। তুমি প্রফেশনাল আর আমি করি পাগলামি। সকালে শিকার হয়ে সন্ধ্যায় শিকারি, একটু একটু করে হচ্ছে সব কিছুর বাড়াবাড়ি। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি আসেন কাকলি ম্যাডাম, আসেন। শুধু দেশের উন্নয়নে কাজ করলে হইব, বাড়ি ঘরে কাজ করতে হইব না? বাড়ি ঘরের আবার কিসের কাজ? আপনি কানা হয়ে গেছেন? আপনি চোখে দেখেন না? এই জামা কাপড় ময়লা, হাড়ি পাতিল গুলা ময়লা, সব ময়লা করে রয়েছে। ওমা, দাও এগুলো ধুয়ে নিয়ে এসো। এই শার্টগুলো তো আমি কালকেই ধুয়ে দিলাম, আর থালাবাটিও তো সকালবেলা পরিষ্কার করে তারপর ইউনিয়ন পরিষদে গেলাম। এগুলো নোংরা হইলো কেমনে? ভালো করে পরিষ্কার করো না, এই জন্য ময়লা হয়ে রয়েছে। কাজ করার সময় মন কই থাকে? ইউনিয়ন পরিষদে গিয়ে পড়ে থাকে। যাও এখন গিয়ে সব পরিষ্কার করে নিয়ে আসো। আমি ইউনিয়ন পরিষদে আজকে অনেক কাজ করছি, রাস্তাঘাট ভিজিটে গেছি, আমার শরীর অনেক টায়ার্ড। আমি এগুলো এখন ধুইতে পারবো না, ফালায় রাখো, আমি পরে ধুইতেছি। অসম্ভব,
এই সব কিছু এখন পরিষ্কার করতে হইব, জামা কাপড় এক্ষণ ধুইতে হইব। কালকে আমার মিটিং আছে, এই পরিষ্কার জামা পরে আমি মিটিংয়ে যাবো। আরে জামা গায়ে দিয়া নাইলে মিটিংয়ে যাইবা, হাড়ি পাতিল গায়ে দিয়া তোর মিটিংয়ে যাইবা না। হাড়ি পাতিল এখন ধুইতে হইব কেন? কারণ আমি নোংরা পছন্দ করি না। আমার বাড়িতে হাড়ি পাতিল নোংরা থাকবো, এটা আমি একদম মাইনে নিতে পারব না। বসির এতগুলা কাজ আমি এখন করতে পারবো না। তুমি কোন শার্টটা কালকে মিটিংয়ে পরবা সেটা দেখায় দাও, আমি ওইটা ধুয়ে দিতাছি। আমার না শরীরে একটু এনার্জি নাই। আমারও কোনো এনার্জি আছিল না। তুমি আমারে দিয়ে রাস্তার কাজ করাইছো, মাটি কাটাইছো। আমি যেহেতু মাটি কাটছি, সেহেতু তোমার হাড়ি পাতিল পরিষ্কার করতে হইব, জামা কাপড় পরিষ্কার করতে হইব। যাও। দেখো বসির, তুমি অন্যায় করছো, আমি সেটা শাস্তি দিছি। তুমি সেটা বাড়িতে টাইনে আনতেছো কেন? কাজের জায়গায় কাজ, সংসারের জায়গায় সংসার। এই তো লাইনে আসছো। আমি তো কাজের জায়গায় কাজটা ঠিক মতো করে আসছি। এখন তুমি সংসারের জায়গায় ঠিক মতো সংসারটা করো, সংসারের জিনিসপত্র পরিষ্কার করো। যাইতে বলছি, যাও পুকুরে যায় সব ধুয়ে নিয়ে আসো। বসির, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। শুরুটা আমি করছি? শুরুটা তো তুমিই করছো। এতগুলা মানুষের সামনে আমার অপমান করছো, আমার দিয়ে মাটি কাটানে কাজ করাইছো। যাইতে বলছি না, এখন যাও পুকুর ঘাটে গিয়ে সব পরিষ্কার করে নিয়ে এসো। তুমি না মানুষ না, তুমি একটা পশু। হ্যাঁ আমি পশু, আমি বান্দর পশু, আর তুমি বান্দরের বউ। ঠিক মতো পরিষ্কার করো, বান্দরের নাচ কারে করে দেখামো। তাড়াতাড়ি নিয়ে যাও। এক বনে বাঘ তুমি, আরেক বনে আমি। তুমি প্রফেশনাল আর আমি করি এই বিছার চাদর কেদা বালিশ এটি যা আছে সব ধুয়ে নিয়ে এসো। যাও। সকালে এটাও নিয়ে যাও। সন্ধ্যায় শিকারি। এটা ধুয়ে নিয়ে যাও। একটু একটু যাও, যাও, যাও। সুন্দর করে পরিষ্কার। হ্যাঁ? কিছুর আর যা আছে সব নিয়ে যাও, এটি সব কোথায় রেখো। যাবো কোন দিক দিয়ে? নাও তাদের নাও। জীবনের কি স্কুটি বানাইছে। কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী